এইচএসসি 2025 সালে তথ্য ও প্রযুক্তি অর্থাৎ আইসিটি এর প্রশ্নপত্র ফাঁস এমসিকিউটা আমার হাতে আসার সাথে সাথে তোমাদেরকে উত্তরপত্র সহকারে নিয়ে চলে আসছি এর। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিওটি তোমাদের সকল বোর্ডের জন্য অনেক বেশি কার্যকর, কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং উত্তরপত্রটা তোমরা একটু দেখে নাও, উত্তরপত্র সহকারে এই ভিডিওটি দেখে নাও। ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করো না, তোমাদের সকল বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। পরীক্ষা কিন্তু মঙ্গলবারে, আর আজকে হচ্ছে রবিবার। প্রশ্ন কিন্তু চলে আসছে রাত 12টায়, ঠিক আছে? তো রাত 12টার সময় প্রশ্ন ফাঁস হয় প্রতিদিন রাত 12টার দিকে। আচ্ছা, আমাদের এই চ্যানেলে তোমরা আসো, তাহলে মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রশ্ন যদি কোনো প্রশ্ন ফাঁস হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি প্রশ্নটা অনেক বেশি টাফ আসে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, প্লাস তোমাদের চলে আসবে কারণ তোমাদের প্রশ্ন কিন্তু দেখাই দিচ্ছি। তো এখন চলো কথা না বাড়িয়ে তোমাদের মূল প্রশ্নটা দেখাই দিই। এমসিকিউ গুলো কিন্তু অনেক টাফ আসে, তো এমসিকিউটাই যদি দেখাচ্ছি, সিকিউ আমার কাছে আছে, সিকিউ দিচ্ছি না। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী এরকম এমসিকিউর উত্তরপত্র এবং প্রশ্নপত্র ফাঁসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 1 নম্বর প্রশ্ন দেখো, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করেন কোন প্রযুক্তির কাজ করছে? ঠিক আছে, এর উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো 1 ও 2 জৈব প্রযুক্তি, জীবাণু, অস্ত্র তৈরি। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, 5টি ইনপুট বিশিষ্ট ডিকো আউটপুট লাইন হচ্ছে 32। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, 70 রুট এর পরের সংখ্যা কোনটি? 20, ঘ। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট উত্তর হচ্ছে ঘ, 6। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, ক্লাউড কম্পিউটারের মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ 2 ও 3। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সার্বক্ষণিক ব্যবহার করা যায়। 7 নম্বর প্রশ্ন দেখো, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেরার কেবল। আসলে প্রশ্নটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যার কারণে পড়তে আমার অসুবিধা হচ্ছে, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সেই জন্য। এই যে এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 80:16 GHz। একটু অল্প জুম করলে বোঝা যাচ্ছে। দেখো এখানে হচ্ছে 9 নম্বরের প্রশ্ন হচ্ছে উত্তর খ। 10 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের সার্ভিসটির নাম কি? ক্লাউড কম্পিউটারিং। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম প্রশ্ন পাওয়ার জন্য। তারপরে দেখো, সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য 2, 1 ও 3 কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণের খরচ নাই। 12 নম্বর প্রশ্ন, নোয়ার এর আউটপুট 0 হবে যখন? উত্তর হচ্ছে 1 ও 3 সবগুলো ইনপুট 0, যে কোনো একটি ইনপুট 1 হলে। তারপরে ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল, খ। এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ওয়াই এর মান কোনটি? এ বি, ঘ। এই যে এখানে দেখো ওয়াই এর মান কোনটি বলতেছে, যে এই ওয়াই এর মানটা কোনটি, এ আর বি, যদি এ বি রয়েছে। 15 নম্বর, উদ্দীপকের বর্ণ কি লিখেছে বোঝা যাচ্ছে না কেন, দেখি একটু জুম করে বোঝা যায় কিনা। হ্যাঁ, বর্ণনীতির মনে হয়। উদ্দীপকের বর্ণনীতির আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এর কত ইনপুট দিতে হবে? এ সমান 1 ও বি সমান 1। 16 নম্বর, ব্রাউজকালীন সময় বাসে কোন ট্যাগ? ঘ, এ। উদ্দীপকের পড়ো এবং 17, 18, 19 উত্তর দাও। 8, 17, 18 দেখো 17, 18 উদ্দীপকটা আমি পড়তেছি না, এর উত্তরটা আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। তালাবের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? স্টার্লিং ওয়েব পেজ। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
রাত 12টার সময় জেগেছিলাম, প্রশ্নটা আউট করলাম, ভিডিও কিন্তু করে দিচ্ছি, সেজন্য আর কিছু চাচ্ছি না, জাস্ট প্রচুর পরিমাণে শেয়ার করবা আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। 18 নম্বর প্রশ্ন দেখো, ওয়েবসাইটের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ভাষা 1, 2 ও 3 ASP, PHP, JSP। 19 নম্বর, সি আজাই ইন্ডিজার ডেটা টাইপ কত বিটের? খ 16। 20 নম্বর, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিতে কাজ করে 1 ও 2 মেশিং ভাষা, মধ্যস্তরের ভাষা। 21 নম্বর, নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়? কুয়েরি। 22 নম্বর, সি ভাষায় লাইব্রেরির ফাংশন হলো 1 ও 2 প্রিন্ট এফ আর হচ্ছে স্ক্যান এফ। তারপরে এখানে উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটা পড়তেছি না, জাস্ট আমি বলে দিচ্ছি। অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতি কি হলো? ইন্ডেক্সিং। তো উদ্দীপকটা তোমরা পড়ে নাও, দেন হচ্ছে উদ্দীপক পড়ে উত্তরটা করে নাও, দেখে নাও। 24 নম্বর দেখো, উক্ত পদ্ধতির সুবিধা স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়, কাজের গতি বৃদ্ধি পায়, বেশি জায়গার প্রয়োজন হয়। তিনটাই উত্তর। 25 নম্বর, ডেটাবেসে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজন কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? এই যে এটা হচ্ছে উত্তর ঘ, ইনসার্ট। তো এই ছিল তোমাদের 25টা এমসিকিউ। আশা করি এই এমসিকিউ গুলো তোমরা পড়লে আশা করি তোমাদের যে কোনো একটি বোর্ড 100% কমন চলে আসবে। ফেসবুকে এই প্রশ্নটা ফাঁস বলে আসছিল আর সাথে সাথে তোমাদেরকে দেখাতে চলে আসছিলাম। তো ভিডিওটি সবাইকে শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। আর হ্যাঁ, এর আগে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওগুলোতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কোন বোর্ডের কোনটা। তো এই প্রশ্নপত্র দিয়ে দিয়েছি, এখন কথা হচ্ছে যে এইটা কোন বোর্ডের প্রশ্ন বলে দিব, এটা হচ্ছে কোন বোর্ডের প্রশ্ন সেটা বলে দিব। কমেন্টের উপর ডিপেন্ড করে, তোমরা যদি এই ভিডিও 10,000 ভিউ এবং কমেন্ট করো যে এটা কোন বোর্ডের প্রশ্ন, তাহলে কমেন্ট করে জানাই দিব, ঠিক আছে? আর কে কোন বোর্ডের প্রশ্ন চাচ্ছ অবশ্যই কমেন্ট করে দাও। কমেন্ট করলে তোমাদের পিডিএফ মানে লিঙ্কটা আমি তোমাদের রিপ্লাই কমেন্টে দিয়ে দিব, ওকে? তো তোমাদের বোর্ডের নাম লিখে কমেন্ট করো, যে বোর্ডের কমেন্ট সবচেয়ে বেশি আসবে সেই বোর্ডের কমেন্টের রিপ্লাইয়ের পিডিএফ ফাইল লিঙ্কটা পাঠিয়ে দিব। তো এটা কোন বোর্ডের প্রশ্ন বলবো না, তবে বলবো তোমরা সবাই এই প্রশ্নটা পড়ে যাও, যে কোনো একটি বোর্ডে আসবে বললাম তো। এটা ফেসবুক থেকে আমি পাইছি, মূলত ফেসবুক থেকে যেহেতু পাইছি, ফেসবুকে কিন্তু অলরেডি কয়েকবার প্রশ্ন ফাঁস হয়েছে। রাত 12টার দিকে একটা গ্রুপে ফেসবুকে ওই গ্রুপে প্রশ্নগুলো ফাঁস করে, সেখানে পাইছি। তো সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিলাম। আর সকল বোর্ডের প্রশ্ন রাত্রে যদি পেয়ে যায় তাহলে কমেন্ট করে দাও, রিপ্লাই কমেন্টে তোমাদের সকল বোর্ডের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো।